হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে চলে এলাম নতুন আরেকটা ভিডিও। এটা আমার 19শে জ্যৈষ্ঠ পালনের সেকেন্ড পার্ট। আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিভাবে লোকনাথ বাবাকে সাজিয়েছিলাম এবং তার ভোগের আয়োজন করেছিলাম। তো সেখান থেকে আজকের ব্লগটা আরেকবার শুরু করছি, কারণ আগের ব্লগে পুরোটা দেখানো সম্ভব হয়নি। তো আপাতত ভোগ নিবেদনের আয়োজনই তখন চলছিল। তো মালপোয়া বানানোর প্রস্তুতি চলছে। মালপোয়ার ব্যাটারটা তো আগেই মেখে রেখেছিলাম, তো এখন ওটা ভাজবো। তো তার আগে ময়দা মেখে রেখেছিলাম, আর আগেই তোমরা দেখেছো যে সুজি আর পায়েস তো তখন অলরেডি ডান হয়ে গিয়েছিল। তো বাবার ভক্ত হিসেবে এগুলো নিজে হাতে বানিয়ে তাকে ভোগ নিবেদন করতে আমার ভীষণ ভালো লাগে। আমার পক্ষে যেটুকু সম্ভব সেটুকুই নিজে হাতে করে আমি ভোগ নিবেদন করি। তো এখানে মালপোয়া ভাজা অলরেডি তখন শেষের পথে। মালপোয়ার পরে বানিয়ে ফেলেছিলাম একটু আলুর দম, কারণ সমস্ত কিছু মিষ্টি মিষ্টি দিয়েছি, তাই জন্য একটু ঝাল কিছু বানানোর চেষ্টা করেছিলাম। আর তারপরে বানিয়েছিলাম লুচি। মানে লুচিটা আমি বানাইনি, লুচিটা আমার মা বানিয়েছিলেন এবং এটাতে উনি একদম এক্সপার্ট, সেই জন্য আমি এখানে কোনো চান্স নিই না। আর এত সুন্দর লুচিটা হয়েছিল, যার কারণে এই ভাজার সময়টুকু আমি ক্যাপচার না করে পারলাম না। আর এই একটা মাত্র সময় যেখানে আমি লুকিয়ে লুকিয়ে মায়ের ভিডিওটা করে নিয়েছিলাম। সমস্ত কিছু জোগাড় শেষ করে বেলা 1টার সময় বাবাকে ভোগ নিবেদন করেছিলাম। আমার পক্ষে যেটুকু সম্ভব খুব ছোট করেই বাবাকে ভোগ নিবেদন করেছিলাম। লুচি, সুজি, পায়েস, আলুর দম, মালপোয়া এবং ফল ও মিষ্টি সহযোগে তাকে ভোগ নিবেদন করেছি এবং ভোগ নিবেদনের পর আমার মতো করে তাকে পুজো করেছি। তার আশীর্বাদ ধন্য হলেই আমার জীবন ধন্য। তবে এখানে আরও একটা কথা বলে রাখি, আমি তো সবার কথাই বললাম, কিন্তু যে না থাকলে আসলে এগুলো করাটা একটু কঠিন হয়ে যেত সেটা হচ্ছে আমার কর্তামশাই। ওকে অনেকবার করে রিকোয়েস্ট করেছিলাম যে তুমি একটু বাড়ি থেকে অফিসটা অ্যাটেন্ড করো, যাতে করে আমার ওই দস্যিটাকে সামলে আমরা এত কিছু আয়োজন করে তার সামনে দিতে পারি। আসলে কি জানো তো, পরিবারের সকলে যদি একসাথে কোমর বেঁধে কোনো কাজে লেগে পড়ে না, সেই কাজ সফল না হয়ে যায় না। তো যেটুকু মনে ইচ্ছে ছিল সেটুকু করতে পেরেছি। ভিডিওটা তো এখানেই শেষ করব, কিন্তু তার আগে তোমাদেরকে আরেকটু ছোট করে একটা জিনিস দেখাবো। আসলে আমার বাপের বাড়িতেও কিন্তু এই দিনে বেশ ভালো, মানে বড় করে আয়োজন করা হয়। আগে আরেকটু বড় করে হতো, এখন বাবা মা একা যেটুকু পারে করে। তো ভাবলাম যে মা যেভাবে পুজো করেছে বা মা যেভাবে সিংহাসনটা সাজিয়েছে, আমাদের ওখানকার লোকনাথ বাবার ছবিটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই লাস্ট পার্টে এইটুকু অ্যাড করে আজকের ভিডিও শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।